উহুদ যুদ্ধের সেই কঠিন মুহূর্তের কথা চিন্তা করলে আজও গা শিউরে ওঠে, যখন চারদিক থেকে তীরের বৃষ্টি হচ্ছিল আর মুসলিম সৈন্যরা অনেকটা ছত্রভঙ্গ হয়ে পড়ছিলেন। ঠিক সেই সময়ে ইসলামের ইতিহাসে এক বীর নারীর সাহসিকতা সবাইকে অবাক করে দেয়। তিনি হলেন সাহাবী উম্মে উমারা নুসাইবা রাজিয়াল্লাহু আনহা। যুদ্ধ যখন চরম পর্যায়ে, তখন তিনি নিজের জীবনের মায়া ত্যাগ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যান। হাতে তলোয়ার আর অদম্য সাহস নিয়ে তিনি একাই শত্রুদের মোকাবিলা করছিলেন। একের পর এক তীর তার শরীরে এসে বিঁধছিল, তলোয়ারের আঘাতে শরীর ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছিল, কিন্তু তিনি এক চুলও নড়েননি। ইতিহাসে পাওয়া যায় সেদিন তার শরীরে 12টি গভীর ক্ষত তৈরি হয়েছিল। আল্লাহর রাসূল তার এই ত্যাগ দেখে মুগ্ধ হয়ে বলেছিলেন, উহুদের দিনে আমি ডানে বা বামে যেদিকেই তাকিয়েছি, উম্মে উমারাকে আমার পাশেই লড়াই করতে দেখেছি। তার এই অসীম ধৈর্য দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চেয়েছিলেন তার কোনো চাওয়া আছে কিনা। সেই কঠিন বিপদের মুহূর্তেও দুনিয়ার কোনো সম্পদ না চেয়ে তিনি শুধু একটি আর্জি জানিয়েছিলেন, হে আল্লাহর রাসূল, আপনি শুধু দোয়া করুন যেন জান্নাতে আপনার সাথে থাকতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সেই দোয়াই করেছিলেন। উম্মে উমারা রাদিয়াল্লাহু আনহার এই সাহসিকতা যুগে যুগে মুসলিম নারীদের জন্য এক অনন্য প্রেরণা হয়ে থাকবে।